তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3। আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারবে। প্রতিটি প্রশ্নই কিন্তু স্ট্যান্ডার্ড মানের। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতেই যদি বলি, অঙ্কে ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের যেটা দরকার, বেসিক বলতে তোমাদের দেখা গেছে কেউ এখনও নামতা পড়তে ভুল করো, কেউ নামতা যে কোনো জায়গায় দেখা গেছে এলোমেলোভাবে পড়ো। কিন্তু এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এরা কিন্তু সবাই কেউ অঙ্কে 100, কেউ 99 এভাবে পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। হ্যাঁ, তাই তোমাদের এইভাবে পড়ালেখা করতে হবে, হ্যাঁ, যাতে এই অঙ্কের যত সূত্র আছে সেগুলি ভালো করে মনে করতে হবে, টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে, এবং স্ট্যান্ডার্ড মানের তোমার টেক্সট বই কমপ্লিট হয়ে গেলে স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, একাধিক প্রশ্ন সলভ করলেই কিন্তু তোমরা অঙ্কেতে একটা ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর যে মডেল প্রশ্ন, এখানে 1 থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কথা অনুসারে। তারপর 2 নম্বরে সংখ্যায় লেখো, কথায় লেখো, ছক করে দেওয়া আছে। 3 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এবং 4 নম্বরে হচ্ছে স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো। 5 নম্বর যোগ অথবা বিয়োগ করো অথবা গুণ করো। 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর, এরকম করে টোটাল 8টি প্রশ্ন আছে। আমরা সরাসরি চলে যাব 1 নম্বর প্রশ্ন, কিন্তু তার আগে প্রশ্নগুলো একটু বড় করে দেখি। 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার 1 নম্বরের প্রশ্ন দেখব। 1 নম্বরের প্রশ্ন বলছে বড় অথবা ছোট চিহ্ন বসাও। 1 নম্বরের প্রশ্নে বড় অথবা ছোট চিহ্ন বসাও। 253 এবং 235 আমার কোন দিকে চিহ্ন হবে? এই দিকে চিহ্ন হবে। আমরা যদি একটু ভালো করে দেখি যে 253 235, 253 বড়, তাই 200, অর্থাৎ এখানে এরকম চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। এরপর 75 থেকে 10 কম কত? 75 থেকে 10 বিয়োগ করবে 65, অর্থাৎ 75 বিয়োগ 10, তা 75 থেকে 10 গেলে 65 থাকে। এরপর 75 থেকে 10 কম, অর্থাৎ তোমাদের এখানে সরাসরি লিখে দেবো 65, ঠিক আছে। আর এখানে চিহ্নটা তো এরকম দেবে। আগের এবং পরের সংখ্যা লেখো। তাহলে এখানে গ নম্বরের প্রশ্ন আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। আগের সংখ্যা 159 আর পরের সংখ্যা 160, তাহলে টোটাল হয় 100, অর্থাৎ 160 দেওয়া আছে, 159 দেওয়া ছিল না। এটা হবে আগের সংখ্যা আর পরের সংখ্যা 161, ঠিক আছে। 2 3 4 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা লেখার নিয়ম হচ্ছে বড় থেকে ছোট লিখতে হবে। যেমন 4 3 2, তারপর দশমিক তুলে দিলেই 432। সবচেয়ে একটি মাকড়সার 8টি পাতায় 3টির কতটা? তাহলে 8 গুণ 3, তোমাদের নামটা জানতে হবে, যেটা বলেছি 3 8 24, এই 24, অর্থাৎ এখানে উত্তর 24 হবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে আগের ও পরের সংখ্যা, যেমন এখানে তোমরা 159 লিখে দেবে, 159, আর এখানে গিয়ে হলো তোমার 161, এভাবে করে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরে বাকিগুলি তো বললামই। আর একটি মাকড়সার, তাহলে 3 8 24, অর্থাৎ এখানে টিক চিহ্ন মারবে। এরপর আমরা সরাসরি চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। সংখ্যায় লেখো 225, তাই 225, এরকম 2 2 5, এটাই হবে 225। আমরা যদি দেখি, সংখ্যায় লেখো 225, সংখ্যায় 153, কথায় হচ্ছে 153, 153, এভাবে বানাম ঠিকঠাক করে লিখবো, অর্থাৎ এখানে 153 যে কথাটা ওখানে ছিল সেটা লিখে দেবে। এরপর 3 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 507 সংখ্যাটি শতকের ঘরের সংখ্যার স্থানীয় মান কত? আমরা যদি বলি 507 সংখ্যাটি শতকের ঘরে স্থানীয় মান, 507 যোগ 500 যোগ শতক আর কি 0 যোগ 7 একক, তা শতকের অঙ্ক হচ্ছে 5 এবং স্থানীয় মান হচ্ছে 500। কাঠি এঁকে সংখ্যা তৈরি করো। খ নম্বরের যে প্রশ্ন আছে, কার্ড এঁকে সংখ্যা তৈরি করো। তোমার কি হলো 215। তাই কার্ড এঁকে যদি তোমার সংখ্যা তৈরি করতে হয়, তাহলে 200 যদি আমরা দেখি এরকম শতক যদি বলি, শতকের আমরা যদি এটাই আমরা দশক দিই 10, এখানে 10, তাহলে 225, ঠিক আছে। তাহলে আর আমার ইয়ে হলো 100 যদি বলি, সেটা যদি এরকম করি, তাহলে এখানে 2টো ঘর হবে, এরকম আর একটা, আর এখানে এটা ধরো 100, তাহলে 100 100 200 হলো
আর এটা 10, আর এটাও 10, ঠিক আছে। তারপরে 5, তাহলে বাকি যদি একটাকে আমরা এভাবে লিখি তাহলে এরকম করে 5টা ত্রিভুজ আঁকবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমার টোটালি 225 হয়ে যাবে। এবার 2, 6, 1 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা, বড় থেকে ছোট যেমন 6, 2, 1 অর্থাৎ 621, 2, 6, 2 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে। 4, 5, 3 থেকে 18 কমলে কত, অর্থাৎ এটাকে বিয়োগ করতে হবে, ঘ নম্বরের প্রশ্ন। তাহলে 4, 5, 3 থেকে 18 কমলে বিয়োগ করলে এখান থেকে 3, অর্থাৎ 13 থেকে 8 গেলে 5 থাকে, তারপরে এখানে 1 না, এখন 2 আছে, 5 থেকে 2 গেলে 3 থেকে, অর্থাৎ 435। স্থানীয় মান অনুযায়ী বিস্তৃতি করো, আমরা প্রশ্নটা নম্বর দেখে আসি। স্থানীয় মান অনুযায়ী বিস্তৃতি করো 507। তা 500 শতক যোগ 0 দশক যোগ 7 একক, এভাবে বিস্তৃতি করবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টি নয়, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করে যোগ করো 510 এবং 225। তাহলে আমরা এটাকে ধরি একক, হ্যাঁ, এটা দশক আর এটা শতক, ঠিক আছে। এই তাহলে 510 আর 225 যোগ যদি করি 5, 5 মিলে গেল, 2 আর 1 3, 5 আর 2 735। এরপরে তোমার কি হলো, নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ এবং গুণ করো, এরকম 3টা অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, একক দশক শতক করে এরকম দেওয়া আছে। তাহলে আমরা যোগ করব, প্রথম যোগ। হ্যাঁ, তাহলে এটা একক দশক শতক, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি যোগ করি, হ্যাঁ যোগ করি, তাহলে 6 আর 2 8, 8 আর 16, 6 হাতে থাকলো 1, তারপরে তোমার 5 আর 6 11, 11 আর 12, 2 আর 1 3, 3 আর 1 4, অর্থাৎ 426। তাহলে 426। এরপরে আমরা চলে যাবো পরে যে বিয়োগ। বিয়োগ আছে যদি দেখি, এখানে 9 থেকে, আমি এখানে যদি দেখাই দিই, 9 থেকে 4 গেলে 5 থাকে, হ্যাঁ, তারপরে এখানে 1, অর্থাৎ এখান থেকে ধার 1 আনলাম, 11 হয়ে গেল, 11 থেকে 7 গেলে 4 থাকে, হ্যাঁ, এখানে 6 নেই, এখানে 5 আছে, 5 থেকে 5 অর্থাৎ 45। তাহলে আমরা কি বলবো, 9 থেকে 8, তারপরে 4 41। এবার গুণ 238কে 8 দিয়ে, 8 আটা 64, 4 হাতে থাক 3 8 24, 24 আর 6 30 0, 8 2 16 আর 3 19, ঠিক আছে। এভাবে আমরা সুন্দর করে উত্তরটা লিখতে পারি। 6 পুঁথি এবং কাঠির সাহায্যে যোগ করো। আজ স্কুলে প্রথম শ্রেণীতে 48 জন, দ্বিতীয় শ্রেণীতে 34 জন ছাত্রী এসেছে, এই 2 শ্রেণীতে মোট 1.5 জন ছাত্রী এসেছে। হ্যাঁ, তাহলে 48 যদি আমরা এখানে দেখি, তাহলে দশকের ঘরে 4টা হবে, তাহলে 1, এটা হচ্ছে একটা পুঁতি, 2 3 4, এভাবে 4, অর্থাৎ আর 48 এখানে 8টা। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে 48, 8টা। হ্যাঁ, এরপরে পরে হচ্ছে 34, মানে দশকের ঘরে 3, 1 2 3, হ্যাঁ, আর এখানে এককের ঘরে 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত হবে, 48 আর 34 যোগ করলে হবে 82। হ্যাঁ, তা 82, এখানে দশকের ঘরে 8টা ঘর হবে। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমি দেখাই, এটা 48, এটা 34, হ্যাঁ, তাহলে এখানে হবে 82। তো 82, এই ঘরে তোমার 8টা ঘর, তাহলে 1 2, আমি শুধু দাগ দিয়ে দিই, এরকম করে 8টা, আর এইদিকে 2টা, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, প্রথম শ্রেণীতে 48, দ্বিতীয় শ্রেণীতে 34, 82 জন, মোট ছাত্র 82 জন। এরপরে 7 নম্বরের প্রশ্ন, গলসির একটি গ্রামে 401টি কাঁচা বাড়ি, 19টি পাকা বাড়ি ছিল, তাহলে ওই গ্রামে পাকা বাড়ির চেয়ে কাঁচা বাড়ি কতগুলো বেশি। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, এখানে কাঁচা বাড়ি হচ্ছে 401 কাঁচা বাড়ি, হ্যাঁ, পাকা বাড়ি হচ্ছে 19টি, তাহলে কত বেশি। তাহলে 401 থেকে 19 যদি বাদ দেই, হ্যাঁ, 401 বিয়োগ 19, ঠিক আছে। তাহলে 9 2 থাকবে, আর এখানে 1 8 থাকবে 3, 382। এরপরের প্রশ্ন, মিহির বাজারে গিয়ে 305 টাকার চাল, 208 টাকার চিনি, 106 টাকার ডাল কিনেছে, তিনি মোট কত টাকা খরচ করেছেন। তো চাল 305 টাকা, চিনি 208 টাকা, ডাল হচ্ছে 106 টাকা, মোট 18 14 আর 5, তোমার এখানে মোট যদি দেখি 14 আর 5 19, 19 এর 9 হাতে থাকলো
এক, হ্যাঁ, এক নেমে গেল, 2 এর 1 3, 3 3 3 6 অর্থাৎ 619 টাকা। এরপরের প্রশ্ন, আকাশ দোকানে গিয়ে 130 টাকার চাল, 47 টাকার আলু এবং 5 টাকার কেক কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে চাল 305 টাকা, আলু 47 টাকা এবং কেক 5 টাকা। তাহলে 7 5 5 10 আর 7 17 7, 4 আর 1 5 3 অর্থাৎ 357 টাকা। তারপরে পরের প্রশ্ন, ফুটবল মাঠে 563 জন খেলা দেখছেন, কিছুক্ষণ পরে 128 জন চলে গেলেন, এখন কতজন হলো? তাহলে এখানে খেলা দেখছে 563 জন, চলে গেছে 128 জন। তা বিয়োগ যদি করি 563, হ্যাঁ, বিয়োগ হচ্ছে 128, হ্যাঁ, তাহলে দেখা গেছে 13, 13 13 থেকে 8 গেলে 5, ঠিক আছে। তারপরে 2 3 3 নেমে গেল, হ্যাঁ, তারপর 5 থেকে 1 গেলে 4 থেকে 435, অর্থাৎ এখন দেখছে 563 থেকে 108 435 জন। এরপরে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। 18কে কী দ্বারা ভাগ করলে 9 হয়? আমরা যদি দেখি 18কে আসলে 2 দিয়ে ভাগ করলে 9 হবে। তারপরে কত থেকে 8 গেলে, হ্যাঁ, 17 থেকে 8 গেলে 9 থাকে, ঠিক আছে। এরপরে খ নম্বর, হ্যাঁ, খ নম্বরের প্রশ্নটা একটু দেখে আসি। 4 4 4 4 4, 1 2 3 4, 5টা 4, হ্যাঁ, 5টা 4-এ 20 হয়। তাহলে আমরা এর বদলে কিভাবে লিখতে পারি? এখানে গুণ চিহ্ন দিতে পারি, এখানে 5, এখানে 4, তার পাশে 20, অর্থাৎ এভাবেও আমরা লিখতে পারি। তোমরা সুন্দর করে এভাবে লিখে দেবে। যেমন এখানে যদি 4টা থাকে, আর একটা দেখাই, তাহলে 4 4 4 16 হয়, তো গুণে লিখলে 4 গুণ 4 16 হবে। এভাবে তোমরা একের পর এক উত্তরগুলি কমপ্লিট করবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।